ধামরাইয়ে বংশী নদীতে অবৈধ ড্রাজার বসিয়ে বালু উত্তোলন, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ। ওসমান গনির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ধামরাইয়ে চৌহাট ইউনিয়ন ভাকুলিয়ার কুমে বংশী নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মী পলাশ নামের এক যুবকের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা যায়, ভাকুলিয়া গ্রামের চিহ্নিত বালুদাস্যু পলাশ ভাকুলিয়া কুমে বংশী নদীতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে দেদারসে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এতে করে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। নদী হইতে অবৈধ বালু উত্তোলন দায়ে তার নামে রয়েছে একাধিক মামলা। এইসব মামলা ও সরকারি আইনকে তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখিয়ে দিনের পর দিন তার অবৈধ ড্রেজার ব্যবসা পরিচালনা করে আসছে। নদীতে অবৈধভাবে বালু উত্তোলন কারণে ফসলের জমি, বসতবাড়ি হুমকির মুখে। বংশী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বিষয়ে জানতে চাইলে পলাশ জানান, আমি আওয়ামী লীগ থাকতে ড্রেজার ব্যবসা করছি। এখন বিএনপি ক্ষমতায় আসছে, তাও নদী থেকে বালু উত্তোলন করছি। সামনে এনসিপি ক্ষমতায় আসলে আমি এই ব্যবসা পরিচালনা করব, আমার কোনো সমস্যা হবে না। প্রশাসনের অনুমোদন আছে কিনা জানতে চাইলে বলেন, সব ম্যানেজ করে চালাই আমি। ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি জানান, নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও বালুদাস্যুদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হবে।